ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো অনেকগুলো দিন পর আজকে একটা ব্লগ শুরু করছি। তো আজকে ব্লগটা শুরু করার একটাই কারণ, আর ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো? আর যাব হচ্ছে দিদির বাড়িতে, কারণ কালকে তো ক্রিসমাস। তার জন্য দিদির বাড়িতে ক্রিসমাসে দিদি যেহেতু যিশুর ভক্ত, আর দিদির বাড়িতে যিশু যেহেতু পুজো করে, তার জন্য কিন্তু দিদির বাড়িতে প্রতি বছরই ক্রিসমাস সেলিব্রেশন হয়। তো গেল দুবার আমি যেতে পারিনি, তার জন্য আগের বার তোমাদেরকে ব্লগে সেটাও দেখাতে পারিনি, যারা আমার ব্লগ দেখো আর কি রেগুলার। তো আগের বারের ক্রিসমাসে মেবি আমি বাড়ি গেলাম। মিঠুটা এত চেল্লাচ্ছে না যে কি বলবো। তো আমি এখন আজকে অনেক সকাল সকাল স্নান করেছি, সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, তো তার জন্য আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি। তো যাই হোক, দেখো এখন এই নেল পলিশটা পরেছি, ঘুরতে যাবো তো। যদিও আমার হাতে নেল পলিশ সেরকম টেকে না, উঠে যায় দুদিন পরেই। এই রিসেন্টলি বিয়ে বাড়িতে গেলাম, আবার দেখি এর মধ্যে এখন এক সপ্তাহ হতে না হতে উঠে গেছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। মাম্মাম ঘুমাচ্ছে, আমি এখন লাঞ্চ করব। বাড়িতে কেউ নেই, আমি আর মাম্মাম একা। মাম্মাম ঘুমাচ্ছে, ওকে ওপরে ঘুমাচ্ছে, ওকে রেখে এখন নিচে লাঞ্চটা আমি ওপরে নিয়ে চলে আসবো। মা একটু গেছে ব্যাংকে কাজে, তো মা আসবে, তারপরে আমরা রেডি হয়ে বিকাল বিকাল বেরাবো আর কি। কারণ শীতের বেলা তো জানোই তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। ইচ্ছে আছে 4টের দিকে বেরাবো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এখন যাবো লাঞ্চটা নিয়ে আসতে, তো নিচ থেকে লাঞ্চটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, এখন এবার লাঞ্চটা নিয়ে চলে আসলাম। তো আজকে লাঞ্চে আছে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে আর চুনো মাছ দিয়ে চচ্চড়ি, এখানে আছে মাছের ঝাল। তো এই যে লাঞ্চ, তো চলো লাঞ্চটা করে নিই। মামা ঘুমাচ্ছে এই ফাঁকে, লাঞ্চটা করে আমি রেডি হয়ে নেবো, তারপরে বাবা এসে আমাদের নিয়ে যাবে। তো চলো লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে ব্লগ ফিরছি। তো দেখো বন্ধুরা, দুপুরের লাঞ্চ করতে করতে মাম্মা উঠে গেল, আর তারপর এখন ওকে নিয়ে একটু চলে আসলাম ছাদে রোদ পোহাতে। যদিও আজকে সেরকম ঠান্ডা নেই বললেই চলে, হালকা হালকা ঠান্ডা আছে। জামা কাপড় তুলবো, আর প্রথমত ভাবছিলাম যে রেডি হয়ে খেতে বসবো, তারপরে মনে পড়লো যে না, আজকে তো আমার সাথে শুধু মাম্মাম নয়, মাম্মামের ভাইয়াও যাচ্ছে তার পিমুনির বাড়িতে। মানে আমার গোপুসোনাকেও আজকে তার পিমুনির বাড়িতে নিয়ে যাব, কারণ সেখানে কিন্তু তার জন্য একটা সারপ্রাইজ গিফট ওয়েট করছে। তো যাই হোক, চলো সেখানে গিয়ে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। জিনিসটা যে এত পছন্দ হয়েছে আমার, যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তখন দিদির বাড়িতে যাবো, গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো আমার মাম্মামকে, মাম্মা এদিকে আসো, এদিকে আসো, এখানে সোয়েটার পরেছে, এদিকে পুজোতে প্যান্ট নেই। বেশি ঘুমালোও না জানো তো, আজকে ভাবলাম যে একটু ঘুমাবে, তো সেরকম ঘুমালো না। আমি এখন জামা কাপড়গুলো তুলবো, তারপরে যাব নিচে। আবার কখন বাবা চলে আসে তারা দেবে। তো যাবো একবার রেডি হয়ে, মাম্মামকে নিচে গিয়ে একটু খাইয়ে নেবো, তারপরে একবার রেডি করে মাম্মামকে তারপর বেরিয়ে পড়বো। কারণ শীতের বেলা তো বললামই যে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই ঝটপট, আর তারপরে নিচে গিয়ে রেডি হয়ে তারপর তোমার সাথে ফুল লুকটা শেয়ার করছি। তো চলো ব্লগটার সাথে থাকো। তো দেখো বন্ধুরা, আমি হয়ে গেছি রেডি, আর ওখানে মামামকেও ওর খাবারটা খাইয়ে এসেছি। এখন যাব নিচে গিয়ে ওকে রেডি করব, দেন আমরা বেরিয়ে পড়বো। তো চলো একটু ফুল লুকটা দেখিয়ে দিই। আর এই যে ব্যাগ, একটা ব্যাগ এখানে, একটা ব্যাগ নিচে আছে, আর গোপুসোনার তো আলাদা লাগেজ হয়েইছি। তো চলো সেটা নিচে গিয়ে দেখাচ্ছি। তো চলো তার আগে তোমরা একটু ফুল লুকটা এই হচ্ছে আজকের আমার ফুলোভার লুক। সেরকম ঠান্ডা নেই, তবু যেহেতু হাইওয়ে দিয়ে যাব, যদি ঠান্ডা লাগে তার জন্য সোয়েটারটা পরে নিলাম। আর জানো তো, এটা আমার বিয়ের সোয়েটার, এটা আমার বিয়েতে তত্ত্বে দেওয়া হয়েছিল আমার বাপের বাড়ি থেকে। তো এই যে রেডি হয়ে নিয়েছে, এই যে আমার পার্স। আর দিদি একটা পার্স দিয়েছিল, চলো দেখাই। এই দেখো, এই পার্সটা আমাকে দিদি বার্থডেতে গিফট করেছিল, এটা তোমার সাথে শেয়ার করা হয়নি। তবে এটার মধ্যে না সেরকম কিছু অনেক কিছু ধরছে না। তো আমার ডেলিভারি কিছু জিনিস নেওয়ার ছিল রেগুলার ইউজের, তো সেইগুলো ধরছিল না বলে আমি এই ব্যাগটাই নিলাম। তো চলো মামামকে রেডি করি, তারপর আমরা বেরিয়ে দেখা হচ্ছে। আমাদের গপু সোনাও রেডি হয়ে নিয়েছে। না তোমাকে না, এই যে গপু সোনার লাগেজ, এটার মধ্যে বসে যাবে। গপু সোনার লাগেজ রেডি। তো চলো গপু সোনাকেও এর মধ্যে তুলে দিই। গপু সোনা তার পিমনির বাড়ি ঘুরু ঘুরু করতে যাচ্ছে, তাই তো বাবাই।
তো কেমন লাগছে? আজকে কিন্তু গোপুসোনা নিউ ড্রেস পরেছে, পিমুনির বাড়ি যাবে বলে। গোপুসোনাকে কেমন লাগছে যাতে কিন্তু কেউ ভুলো না। তো চলো বেরাই, তারপর আবার দেখা হচ্ছে। এই যে আমার গোপুসোনা, তো তাকে নিয়ে এখন যাব পিমুনির বাড়িতে। তো চলো, এই যে তার লাগেজও রেডি। তো মাম্মাম এখন রেডি সেডি হয়ে তার ইয়াং ঠাম্মির ঘরে গেছে। তো এই যে গোপুসোনাও এক্সাইটেড কিন্তু তার পিমুনির বাড়ি যাওয়ার জন্য। তো চলো বাবা আসুক, তারপর আবার বেরিয়ে। তো এবার বেরানোর পালা। যে গোপু এখানে, ওই যে ব্যাগ, বাবা এখন রাস্তায় আছে। এরকম মাম্মাম ওর ইয়াং ঠাম্মির সাথে বেরিয়ে যাচ্ছে। মা এখন তালা দেবে। তো চলো, অনেকটা লেট হয়ে গেল, আরও আগে বেরানো উচিত ছিল আমাদের, সন্ধ্যা হয়ে গেল। তো ফাইনালি কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একেবারে দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো, হাইওয়েতে উঠে পড়ন্ত বিকালবেলাটা দেখতে ঠিক কতটাই না সুন্দর লাগছিল। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আকাশটা কি সুন্দরই না লাগছে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু দিদি বাড়ির ডিস্টেন্সটা সেরকম একটা দূর নয়, ওই আধা ঘন্টার দূরত্ব বলতে পারো। তো এখান থেকে হাফ রাস্তা অবধি বাবা দিয়ে আসবে, তারপর কিন্তু জামাইবাবু আমাদের নিতে আসবে। তো চলো, তোমরা ভিডিওটার সাথে থাকো। আশা করছি তোমাদের আজকের পুরো ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো দেখো, যেতে যেতে পুরো হাইওয়ে দিয়ে বেশ ভালো লাগছিল। তো মাম্মামকে দেখো, ও তো চারিপাশটা দেখতে দেখতে যাচ্ছিল। আর ও পাশের সিটে কিন্তু গোপুসোনাকেও বসিয়ে দিয়েছিলাম। তো ও কিন্তু ফার্স্ট টাইম আমাদের সাথে বাইরে বেরালো। তো আশা করি গোপুসোনারও খুব ভালো লাগছে। তো চলো, দিদিবাড়ি পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো, ফাইনালি আমরা চলে এসেছি দিদি বাড়িতে। মাঝখানে আর কোনো সেরকম ভিডিও শ্যুট করা হয়নি। জামাইবাবু মাঝ রাস্তা থেকে এসে আমাদের নিয়ে এসেছে। এ দেখো একজন, মাম্মামকে দেখো, সে এখন ড্রেস চেঞ্জ করে খেলা শুরু করে দিয়েছে। আর তোমাদের বলছিলাম না, গপুর জন্য একটা সারপ্রাইজ গিফট ওয়েট করছিল, গপু কিন্তু সেটা এসে বসেও পড়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। পিশান আর পিমনির তরফ থেকে গপুর একটা স্পেশাল গিফট অপেক্ষা করছিল, তো ক্রিসমাস গিফট। তো চলো তোমাদেরকে একটু দেখাই গপুর ক্রিসমাস গিফট। তো এটা এখনও রেডি হয়নি পুরোপুরি, পালিশ হবে। দেখো কত সুন্দর, আর দোলনাটা কতটা বড় তোমরা অবশ্যই জানিও। গোপুসোনা কিন্তু এখানে এসেই প্রথমে বসে পড়েছে। এই যে, সে কিন্তু ভীষণ ভালো মজা পেয়েছে এত বড় একটা দোলনায় বসে। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা সবাই জানিও গোপুর এই ক্রিসমাস গিফটটা তার পিশান আর পিমনির তরফ থেকে কেমন হয়েছে। এই যে দেখেছো, মুখটা কত হাসি হাসি, খুব মজা পেয়েছে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। দিদির এই যে যিশু সব সরঞ্জাম এখানে গোছাতে হবে, এগুলো সব এখন রেডি করতে হবে আমাদের। এই যে যিশু, কালকে তো 25শে ডিসেম্বর। তো চলো পরে আবার ব্লগে ফির। দিদি কফি করেছে, গরম গরম কফি, গোপুসোনাকে স্মরণ দিয়ে দিলাম। এবার কফিটা খাবো। এদিকে মামামের খাবারটা করে রেখেছি, খাওয়াতে হবে। কাপটা কি দারুণ না, আমাকে বেশ পছন্দ হয়েছে। মাটির ভাঁড়ে কফি, উফ দারুণ, জাস্ট জমে গেল আজকে সন্ধ্যাটা, দারুণ দারুণ। তো এটা খাওয়ার পরে আমি কেক বানাবো, ক্রিসমাস কেক বানাবো দিদির মাইক্রো ওভেনে। তো মাইক্রো ওভেনে আমি ফার্স্ট টাইম কেক বানাবো, জানি না কেমন কি হবে, দেখা যাক কি হয়। তো চলো এটা খেয়ে নিই। তো মাম্মামকে খাইয়ে এখন চলে আসলাম রান্নাঘরে কেক বানাতে। আর দেখো সব কিছু অ্যারেঞ্জ করেছি, গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো এখন শুধু করার পালা, জানি না কেমন হবে, ঠাকুরের নাম নিচ্ছি না ভালো হয়, কারণ মাইক্রো ওভেনে ফার্স্ট টাইম ট্রাই করছি কেক। মাইক্রো ওভেনে কোনোদিন করিনি, জানিও না কতটা কি টেম্পারেচার দিতে হয়। তবে একটা বই আছে, সেটা থেকে দেখলাম যে 40 মিনিটস বেক করতে হবে। তো দেখা যাক কতটা কি সাকসেস হই আমরা। তো চলো একটু দেখিয়ে দিই কেমন করে কি সাজিয়েছি। এখানে সব ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে নিয়েছি, যেমন এর মধ্যে আছে হচ্ছে কাজু, এটা হচ্ছে তোমার কি বলে চেরি, এটা মোরব্বা, এটা হচ্ছে চুটি ফুটি। যদি কিশমিশটা পাইনি, তোমরা চাইলে এখানে আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। এটা চিনি, 1 কাপ দুধ, এখানে হচ্ছে 1/4 কাপ মতন ময়দা, এটা বাটার, 2টো ডিম নিয়েছি, নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ভ্যানিলা, এটা স্মেলের জন্য ভীষণই ভালো। 2খানা ডিম তো বললামই। এটা হচ্ছে বেকিং সোডা, যেটা বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে তোমার পাউডার দুধ।
তো এইসব জিনিসপত্র দিয়ে এখন কেক বানানো হবে। তো চলো দেখা যাক কতটা কি করা হয়। প্রথমেই 1 কাপ চিনি আর 2টো ডিমের সাদা অংশটা দিয়ে আমি ফাটাবো, তার জন্য এই যে বোলটা নিয়ে নিয়েছি। তো চলো দেখা যাক কি কি করা যায়, তো ব্লগটার সাথে থাকে। এখন চিনি আর ডিমের হোয়াইট অংশটা দিয়ে এটাকে ব্লেন্ড করা হচ্ছে, ভালো মতন ফাটাতে হবে, যার জন্য কেকটা কিন্তু সফট হবে। তো এই প্রসেসটা একবারে মেন প্রসেস, এটা করতেই হয়। তো দেখো আরও ফাটবে, এটা একটু সাদা হয়ে যাবে। চলো দেখা যাক কী হয়। তো দেখো এটা আমাদের ফাটানো হয়ে গেছে। এবার এর মধ্যে যা যা মানে আছে, ময়দা, দুধ, তারপরে হচ্ছে বেকিং সোডা, এই যে ভ্যানিলা, এগুলো সব অ্যাড করবো একে একে, আমুল দুধ, আর এই যে ডিমের হলুদ অংশটা এর মধ্যে যাবে। তো ওটা মিক্স করে তারপর আবার আসি পরে। রান্নাঘরে কেক বানাতে বানাতে দেখতে চলে আসলাম দিদির ক্রিসমাসটি সাজানো। তো এখানে আসতে না আসতে দিদিও বললো আমাকে একটু ক্রিসমাস ট্রিতে কিছু একটা উইশ করে বেঁধে দিতে। তো দেখো দিদির কথা মতনই আমি একটু ক্রিসমাস ট্রিতে উইশ করে এগুলো বেঁধে দিচ্ছিলাম। তো যাই হোক, তোমাদের ক্রিসমাসের কী প্ল্যান আছে সবটাই কিন্তু জানিও। তো চলো আবার রান্নাঘরে ফিরে যাওয়া যাক তাহলে। কেকের সব ব্যাটার রেডি হয়ে গেছে, এটা এখন মাইক্রোওভেনে দেওয়া হবে। আর এই যে বাকি ড্রাই ফ্রুটসগুলো আছে সেইগুলো পরে লাস্টে দেওয়া হবে। এই যে রেডি, এখন দেখা যাক রেজাল্টটা কি পাওয়া যায়। তো চলো এখন এটা ব্রেক কি হবে। এবার কত দেবে সেটা বলে। তো অনেক যুদ্ধ করার পর ফাইনালি এখন বসলাম ডিনার করতে। এই বাঁধে বাঁধে প্রায় অনেকক্ষণ চলে গেছে, টাইম চলে গেছে, মাঝে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। আর এদিকে মামাকে ওর ডিনারটা করিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দিদি কত কিছু রেখেছে। আজকে যেহেতু দিদিদের ভেজ আইটেম, তো চলো একটু ডিনারটা দেখিয়ে দিই কী কী আছে আজকে ডিনারে। যেহেতু আজকে ভেজ হয়, যেহেতু আজকে মঙ্গলবার, তাই দেখো এখানে আছে বেগুন ভাজা, এটা বাঁধাকপি চচ্চড়ি, এখানে আছে হচ্ছে এটা মেবি মুগের ডাল ধনে পাতা দিয়ে করেছে। আর এইখানে দেখো আমার জন্য কালকে যেহেতু মাটন করেছিল, তো এই মাটনটা আমার জন্য রেখে দিয়েছি দিদি আলাদা করে। তো ভেজ আইটেমটা খাওয়ার পর এখন মাটনটা খাবো। দেখো আমাদের ক্রিসমাস সেলিব্রেশন শুরু হচ্ছে। এই যে এই কেকটা বানিয়েছি, তো সবাই জানিও কেমন হয়েছে। আর সব কিছু কালকে সব বাচ্চাদের দেওয়া হবে। এই যে যিশু, এখন বাজছে রাত 12টা। মেরি ক্রিসমাস সবাইকে। তো এখন দিদি প্রার্থনা করবে। এখন যাব শুতে, দিদি ওদিকে প্রার্থনা করছে। চলো আজকের মতন গুড নাইট সবাইকে, আর সবাইকে মেরি ক্রিসমাস। তো সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে কী কী করছি ক্রিসমাসের দিনটা সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দিদি প্রার্থনা করছে, ওটা দেখিয়ে আজকে ব্লগটা শেষ করছি। তো চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট সবাইকে।